আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো ফুয়া পিঠা কিভাবে বানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো ফুয়া পিঠা, কিভাবে ফুলকো ফুলকো ফুয়া পিঠা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে আমিও জানতাম না কিভাবে ফুলকো ফুলকো ফুয়া পিঠা বানাই। এই প্রথম ইউটিউব থেকে শিখে ফুলকো ফুলকো ফুয়া পিঠা বানাবো। আমি একবার চেষ্টা করে দেখি আমার হয় কি না। তো আপনারা যারা আমার মতো ফুয়া পিঠা বানিয়ে খেতে পারেন না, তারা অবশ্যই ইউটিউব দেখে একবার হলো বানিয়ে দেখবেন। পারফেক্ট না হলেও অন্তত তো হবে একটু হলো, তাই আমিও একবার ট্রাই করে দেখি হয় কি না। তো পিঠার দোরটা করে নিলাম। আমি এখানে চিনি না দিয়ে খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে গুড় বা চিনি দিয়েও বানাতে পারবেন। বিসমিল্লাহ বলে একটা দিলাম, দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ, এই তো আমি প্রথম পিঠাটা দিয়েছি, সুন্দরভাবে ফুলেছে। এখন সবগুলা পিঠাই আমি বানিয়ে নেব। তো আমার মতো কে কে এরকম ফুলকো ফুলকো পিঠা খেতে চান, তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এখানে সব পিঠা বানিয়ে নিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বানাতে বানাতে আমার প্রায় সব পিঠে বানানো শেষ। মাশাআল্লাহ, এই তো আমি একটা হাঁড়িতে নিয়েছি। মাশাআল্লাহ, হাঁড়িটা ফুলে আসছে, সবগুলা পিঠায় সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আসলে যাই বুঝলাম, চেষ্টা করলে সবই সম্ভব, অসম্ভবকেও সম্ভব করা যায়। দেখা গেছে কি এখনকার সময়ে যদি আমি কিছু না পারি বা কেউ কিছু না পারে, তাহলে ইউটিউব থেকে দেখে কিছু শেখা যায়। আমি প্রায় অনেক কিছু ইউটিউব দেখে দেখে শিখেছি। আসলে ইউটিউবে ভালো আছে, খারাপও আছে। আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে শিখতে পারবেন, আর খারাপটা তো নাই বলি। তো মাশাআল্লাহ, সবগুলা পিঠা বানানো শেষ। এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।